একটা সময় আমি ভাবতাম এই পৃথিবীতে সবাই আমার ভালো চায়, এমনকি আমার পরিবারের প্রতিটা লোক, প্রতিটা সদস্য আমার ভালো চায়। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে বুঝতে শিখে গেছি যে না, আমি ভুল ছিলাম, এতদিন সবটাই ভুল ভাবতাম। রেডি? তোর শরীরটা এখন ভালো নেই, তাই ও যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছ? ব্যাগ প্যাক, চলো। তো তো মজা করছে। হ্যাঁ, ও আজকে আবার মন খারাপ হচ্ছে না? ওকে বলা হয়নি যে আজকে যাবো আমরা? ওর শরীরটা খারাপ বলে রান্না করতে কিচ্ছু করতে ওর ইচ্ছা করছে না। চলো। আসলে কি জানো তো, অর্ককে ছাড়া আমি খুব একটা থাকতে পারি না, তাই সেই কারণে আমার বেশি আরো শরীরটা খারাপ হয়ে গেছিল। যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর বাড়িতে গিয়ে দেখি বাবা হাঁসের মাংস নিয়ে এসছে, কারণ আমি হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসি, মানে যে কোনো মাংসের থেকে হাঁসের মাংসটা একটু বেশি ভালোবাসি। তুমি কি বতক খাবে? বতক ও বলছে এগুলো সরাবে না, এগুলো একটা মেয়ের স্বামী যদি ভালো হয়, তারপরে যদি কেউ আসে তাহলে হচ্ছে বাবা মা। একটা মেয়ে বিয়ের পর দেখবি বাপের বাড়ি এসে যে শান্তিটা পায়, সেই শান্তিটা কোথাও আর পাওয়া যায় না। কিন্তু সেই বাপের বাড়িতে এসে যদি শান্তিতে না থাকতে পারে, তাহলে সেটাই বা কিসের বাপের বাড়ি? বা বলতে পারো কোথায় আর শান্তির জায়গা আছে মেয়েদের। এখানে বাবা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপর এখানে একটুখানি তেল আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবে, কারণ এটা রান্নাটা রাতে হবে। আমার তো সেভাবে খুব একটা আশা হয় না এই বাড়িতে, মানে বাবা মায়ের বাড়িতে খুব একটা আশা হয় না। আমার ঘরের কাজ কর্ম, তারপর সংসারে অনেক কিছু থাকে, বা ছেলের পড়াশোনাও থাকে, বড় হচ্ছে ছেলে, তাকে সময় দিতে হয়। তো সব কিছু ভেবে আমার খুব একটা আশা হয় না, কিন্তু এবারে এসছি যখন, তখন কিছুদিন থেকেই যাব। আমি মাখাচ্ছি, ক্রিম আছে আমার কাছে, কালকে মাখিয়ে দিয়েছিলাম। ফ্রিজেই থাক, রাখতে বললে? না এখন ঢাকা দিন। হ্যাঁ, ফ্রিজে থাক, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাড়িতে এখানে এসে পড়ে না, অর্ককে দেখার পর না আমার শরীরটা একটু ভালো লাগছে। না হলে দুদিন ধরে আমি এত ঝিমিয়েছিলাম যে আমার ভালো লাগছিল না, আর শরীরটা বেশ খারাপ খারাপ লাগছিল। আমাদের বাড়িতে যেহেতু রান্নার মেয়ে আছে, তাই দুবেলা রান্নার দায়িত্ব তারই থাকে। আর তারপরে দেখো এখানে সবাই চলে এসেছিল রাতে, তো সেই কারণে এখানে পিৎজা অর্ডার করা হয়েছিল। তো পিৎজা খাওয়া হবে, একটা বড় সাইজের পিৎজাই অর্ডার করা হয়েছিল। জানো তো, অর্ডার করার আগে আমরা সবাই ভাবছিলাম, মানে আমি আর বৌমনি ভাবছিলাম যে রাতের বেলায় আবার মাংস খাবো, এখন এই সময় 8টা সাড়ে 8টা নাগাদ আবার পিৎজাটা খাচ্ছি। যদি আমরা না খেতে পারি তখন এক কাজ করব, ফ্রিজে ভরে রেখে দেবো, পরের দিন খেয়ে নেবো। পরে দেখলাম পিৎজাটার এক টুকরো বেঁচে নেই। আর এদিকে আবিরও চলে এসছে, মানে বৌমনির ভাই আর বৌমনির বাবা মা সব রাতে আসবে, এখানে রাতে খাওয়া দাওয়া হবে। সেই কারণে আজকে জন্মদিন বা বাদ বাকি কোনো যে ওকেশন সেই রকম কিছু না, বাট আমরা যখন সবাই মানে এক জায়গায় হই তখন এটা ওই ছোটখাটো একটা ওকেশনের মতনই হয়ে যায়। আসলে যখন 3টে পরিবার এক জায়গায় হয়, মানে বৌমনির বাড়ি বা আমাদের ফ্যামিলিটা আর মাদের ফ্যামিলি, মানে সব কিছু যখন একসঙ্গে হই না, তখন বেশ ভালো লাগে। এখন আমাদের হচ্ছে কি হচ্ছে বল, বল। দুজন নেই, দাদা নেই, ভাই নেই, প্রীতম নেই। মায়ের এসব ভাল লাগে, এটা ওরকমই বটে। খেয়ে দেখো, খাও না। তো যেদিনকে আইবুড়ো ভাত সাজানো, সেদিনকে আইবুড়ো ভাত সাজাচ্ছি, এর জন্য অর্ডার করি। মাকে বললাম মা এটা খেয়ে নেবে, ও আবার রেখে দিয়েছে ওর জন্য। আমার সেদিনকে এক শরীর খারাপ হয়ে গেছে। কেমন দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ হয়েছে, দারুণ। প্রীতম কাজে গেছিলো, প্রীতম কাজ থেকে আসবে, তারপরে ও মাংস এসে খাবে। এইদিকে আমাদের হাঁসের মাংস রান্না হচ্ছে। আসলে আজকে মা রান্না করেছিল, আজকে এটা বাবার রান্না করার কথা ছিল, কারণ বাবা ভীষণ ভালো হাঁসের মাংস রান্না করে। আজকে বাবা রান্না করেনি, তার কারণ বাবার না শরীরটা ভালো নেই, প্রেশারটা বেশ হাই ছিল সেদিনকে। এখন বলতে পারো আমি খুব একটা ভিডিও শেয়ার করিই না। তো তখন বাবা বললো যে ভিডিও করছিস না কেন, ভিডিওগুলো তো করতে পারিস। তো তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ভিডিও করা যায়। তো আবার প্রীতমকে বলে আমাকে স্ট্যান্ডটা আনাতে হলো। আমার এই ঘরে একটা স্ট্যান্ড রাখা থাকে এই বাড়িতে,
তো এইখানে বিছানাটা আমি আজকে সকালবেলায় উঠে গোছাচ্ছি। আজকে আমার সকাল হয়েছে প্রায় 10:30টার কাছাকাছি। না, বাড়িতে যখন অর্ক স্কুল থাকে না তখনও বেলা অবধি ঘুমানো যায়, কিন্তু ওই যে প্রথমে কাজ থাকে তো ও সকাল সকাল কাজে যায়, তো সেই কারণে বাকি কাজগুলো তো করতে হবে, সেই কারণে আমাকে উঠতে হয়। মানে এখানে যেরকম একদম খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি স্নান করছি, মানে যেটুকু মি কেয়ার যেটা হয় সেটাই করছি, বাকি কোনো কাজ আমাকে করতে হচ্ছে না। বাড়িতেও যে বিশাল কিছু করতে হয় তা না, তবু দেখবে একটা সংসারে হাজব্যান্ড যতই হেল্প করে দেখ না কেন, মেয়েদের কাজগুলো তো মেয়েদেরকে করতেই হয়, তাই না? তবু বলবো আমার হাজব্যান্ড ভীষণ ভালো, মানে প্রীতম খুবই ভালো, যে আমাকে মানে সব কিছু কাজে ভীষণ হেল্প করে দেয়। সকাল দিকে এই হালকা পাতলা মানে যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না সেগুলো এখনও গায়ে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মাদের ঘর দিকটা বেশ ঠান্ডা, আমাদের এই রুমগুলোতে বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ আরাম। সকাল দিকটা যেমন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, রাতের দিকে হালকা হালকা ঠান্ডাও লাগছে। যাই হোক, 10:30টার সময় ঘুম থেকে উঠেছি, বাড়িতে কাজ টাজ সব করে চলে গেছে। মানে চাপাতি যখন কাজ করতে এসে তখনই আমি ঘুম থেকে উঠেছি। আর এই যে এই একটা জলের বোতল আমাকে নিয়ে রাখতে হয়। আর টেবিলটার অর্কর অবস্থা কি করেছে দেখো। তো এখানটা আমি একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। খুব নোংরা হয়ে গেছিলো, মানে অর্ক এখানটা নোংরা করে দেয়, শুধু চিরুনগুলো নেবে। আর এখানে শুধু আমার কটা জিনিসই এনেছি, বেশি কিছু আমাকে জিনিস আনতে হয় না। আর খুব একটা জিনিস আমি ক্যারি করতেও পারি না, মানে আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে আসি পিঠে, ওইটাতেই আমি সব কিছু জামা কাপড় এগুলো ভরে নিই। তো এই যে সব কিছু সাজিয়ে নিলাম এখানটায়। এরপর আমি স্নান করতে যাব। আজকে তাড়াতাড়ি স্নান করব। সকালবেলায় উঠে আজকে আর কিছু খাইনি, মানে টিফিন কিছু করিনি, কারণ 10:30 বেজে গেছিলো। আর আমি বললাম আর খাবো না। আর এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। একমাত্র আমি এই বাড়িতে এলেই জানো তো ওই মিরর যে ভিডিওগুলো হয় সেগুলো শেয়ার করি, কারণ ওদের না আয়নার ডিজাইনগুলো খুব ভালো লাগে। মাদের রুমে যে আয়নার ডিজাইনটা আছে, আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো এই বেডের যে হেডটা আছে এটা কি হবে না, এটা হবে, একটু সময় নিয়ে করা হবে। যে ডিজাইনটা পছন্দ করেছে সেটা এখনও পর্যন্ত ফুল মানে এই বাড়ির সাথে যেটা ম্যাচ হবে সেটা কোনো পাওয়া যায়নি, সেই জন্যই করানো হয়নি। আস্তে আস্তে সবই কাজ কমপ্লিট হবে। তোমরা তো দেখেইছো ভিডিওর মধ্যে যে বিয়ের 1 সপ্তাহ আগে কিভাবে এই ঘরটার মধ্যে শিফট করে সব কিছু কাজ টাজ বাগিয়ে, মানে পুরো বিয়েটা এখান থেকে যে পার করা, সত্যি পুরো 1 মাস পুরো যুদ্ধ গেছে। তো এখানে আমি একটুখানি রেডি হচ্ছিলাম, মুখে ক্রিম ট্রিম মেখে। মানে আমি কিন্তু বিছানাটা গুছিয়েছি স্নান টান করে এসে, জানি স্নান করবার আগে বিছানাটা গোছাতে হয়, কিন্তু না, আজকে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি আমি আমার বাবার বাড়িতে রয়েছি, বা আমার বাড়িতে প্রায় অনেকদিন হয়ে গেল, 1 সপ্তাহই হতে গেল। এতদিন ধরে এখানেই আছি, আমাকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। শরীরটা হালকা অসুস্থ ছিল, তো তারপরে ছেলেটার পরীক্ষাও মোটামুটি শেষ, তো ঘরে গিয়ে ওই জন্য বাড়ি যেতে দিচ্ছে না, বলছে এখানে থাক, 2 দিন রেস্ট হবে। ব্যাপারটা হচ্ছে সময় কাটছে না এখন বসে বসে। এখানে মা সুন্দর করে শাড়ি পরে সন্ধে দিচ্ছিল, তো ভালো লাগছিলো, আমি ভিডিও করলাম। আর এদিকে আমি একটু শুয়েছিলাম, আমার শরীরটা আবার সন্ধে থেকে বেশ খারাপ লাগছিলো সেই কারণে। আর এটা ছিল না বলেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছিল। তারপরে রেডি হলাম, কারণ আমাদের আজকে যেতে হবে একটুখানি বাইরে, মানে বৌমনিদের বাড়ি যাব। আমার গায়ে বেশ খানিকটা জ্বরও ছিল। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, এখানে মা কথা বলছিল। আমি আমার বাবার বাড়িতে যতদিন থেকেছি না অতদিন না মানে ডেলি ব্লগ আমি করিনি, সত্যি কথা বলতে। একটু একটু করে ক্লিপ নিয়ে করেছি। আজকে দাদার বন্ধুকে আইব্রো ভাত খাওয়ানো ছিল বলে সব রান্না আনাই হয়েছিল, শুধু চিকেনটা আমি বানিয়েছিলাম। তোমরা অনেকেই না আমাকে বাবার বাড়ির সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করেছো, মানে ঘরের ডিটেলস জানতে চেয়েছো, বা কোথার থেকে এইসব কাজ টাজ করিয়েছে সব কিছু জানতে চেয়েছো। বিশেষ করে আমি নিজেই জানি না ওরা কোথা থেকে কি করেছে না করেছে, বা তোমরা যে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি ওদেরকে জিজ্ঞেস করেছি কোনো রকম, সেটাও করিনি। দেখো, তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, তোমরা আমাকে কতটুকু চিনেছো আমি জানি না, কতদিন ধরে ভিডিও দেখছো আমার, তবে যেটুকু আমি জানি সেটা হচ্ছে আমি না কোনো কিছু ব্যাপারে ঢুকতে চাই না, সেটা আমার বাবার বাড়ি হোক বা যেটা যে কোনো বিষয় হোক না, কোনো ঘরের ভেতরে আমি কোনো ফ্যামিলি ম্যাটারে কোনো কিছু ঢুকতে চাই না। মানে আমি পছন্দ করিও না এই জিনিসগুলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যেখানে গোল টেবিল হয়ে আলোচনা হয় সেখান থেকেও আমি উঠে চলে আসি, কারণ আমার খুব একটা পছন্দ না এই জিনিসগুলো। আর না আমার মা এই জিনিসগুলো খুব একটা পছন্দ করে, মানে ওই যে হয় না দেখবে সমালোচনা একে অপরকে নিয়ে, এগুলো আমাদের ভালো লাগে না করতে, তো করি না। তো এই ব্যাপারটাও তার সাথে ইনক্লুড করলাম যে আমার এগুলো ভালো লাগে না। মানে কোনো কিছু ফ্যামিলি হতে পারে, এটা আমার বাবার বাড়ি, আমি জিজ্ঞেস করলেই আমার বাবা সব কিছু আমাকে বলবে বা দাদা আমাকে বলবে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা মেয়ের না বিয়ের পর না কিছু জিনিস নিজের থেকেই মেনে চলা উচিত, এতে তোমার দু তরফ থেকে সম্মানটা বজায় থাকবে। মা কি সুন্দর করে নিজের ঠাকুর ঘরটাকে সাজিয়েছে, দেখেও ভালো লাগছে।
তো এই যে আমি স্নান টান করে বেরিয়েছি। আর তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করো দিদি তুমি কি ক্রিম মাখছো এখন বা কি। আমি দেখো সেটাফিলের ক্রিমটাই এখন ইউজ করছি। দেখো এমন নয় যে বিশাল কিছু কাজ দিয়েছে, আবার এমন নয় যে আমার এর আগে কোনো ক্রিমই কাজ দিত না। তবে আমি কি জানো তো খুব একটা ঘন ঘন নিজের ক্রিম মানে চেঞ্জ করি না। মানে আমি যেটা ইউজ করি সেটা বরাবরই ইউজ করে যাই। আগে যেমন অ্যারোমা ম্যাজিকটা খুব ভালো ইউজ করতাম, খুব ভালো যেত। তারপরে প্লামও আমি ইউজ করেছি, আমার স্কিনে খুব ভালো গেছে। মামাআর্থ আমার কোনোদিনই স্কিনে ভালো যেত না, তাই আমি কোনোদিন ইউজ করিনি, মাঝে ইউজ করে বন্ধ করেছিলাম। আর এখন সেটাফিলের যদি বলো তাহলে বলবো খুব ভালো কাজ করছে। তো আমার যেগুলো স্কিনে খুব ভালো স্যুট হয়ে যায় আমি সেগুলোকে নিয়েই থাকতে পছন্দ করি, বারবার করে চেঞ্জ করতে পছন্দ করি না। আর যারা আমাকে বলছো দিদি তোমার চুলের স্টাইলটা কী কাট কেটেছো, তাদেরকে বলি যে এটা আমার কোনো কাটই না চুলটা, এটা জাস্ট আমার চুলটা ডক্টর বলেছিল যখন ন্যাড়া করতে আমি তখন ন্যাড়া করে ফেলেছিলাম। তারপর যে চুলটা বেরোচ্ছে এটা সেই চুলের স্টাইল, এরপরে আমি কোনো রকম কাটিং বা কিছু করিনি। আমাকে অনেকেই বলেছিল যে চুলটা ভালো করে কেটে শেপ করতে, বাট আমার চুলটা একটু বড় হোক তবেই তো আমি কেটে এটাকে শেপ করবো, নাহলে তো ভালোও লাগবে না জিনিসটা দেখতে, ওই কারণে করিনি। মায়ের শরীরটা আজকে একদম ভালো নেই, মা শুয়ে আছে আজকে সকাল থেকে, মানে শরীরটা ভালো লাগছে না বলে। দাঁড়াও, ও মা, মা স্নান করবে না? হুম, কি গো স্নান করবে না? তো খেয়ে নাও গা, চলো 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 চলো। এটার পাশে দেখো আবার, এটাকে আবার শুয়ে রেখেছে। তোমার পেছন দিকে দেখো কি বড্ড একটা। ও মা, তোমার পেছনে দেখো কে শুয়ে আছে, দেখো দেখো পেছনে কে শুয়ে আছে। তাহলে শোন না, যা যা ওঠো 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 ওঠো, শুয়ে আছো আর শো না বেশি শুলে। মায়ের শরীরটা খারাপ ছিল কদিন ধরে, ওই শরীরটা নিয়েই কাজ করছিল। দেখো রান্নার মেয়ে কাজের মেয়ে যতই থাকুক, সংসারে বহু কাজ থাকে যেগুলো করতে হয় মেয়েদেরকে, ঠিক আছে। সংসারের মধ্যে রান্নার মেয়ে থাকলেই, কাজের মেয়ে থাকলে সারাদিনে প্রচুর কাজ থাকে, আরও এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করলো। তো ওই নিয়েই করছিল। ঠান্ডাটাও রয়েছে এখনও, সেভাবে যায়নি। আমাদের এই দিকটা ঠান্ডা লাগছে, আমাদের দিকে গরম গরম পড়ে গেছে, বাট এই দিকটা ঠান্ডা রয়েছে। একটু শরীরটা বেশ লো সকাল থেকে, ঠান্ডাও লেগেছে। আমার তো ঠান্ডা লেগেছিলো, প্রীতমের তো মারাত্মক ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মানে এই সময়টা হচ্ছে সবারই হচ্ছে, অ্যান্টিবায়োটিক না খেলে যাচ্ছেও না। তো আমার প্রথমে অর্কর হলো, তারপরে আমার হলো, দেন প্রীতমের এবার হয়েছে, একে একে সব হচ্ছে। কতদিনে থাকবো জানি না, আমার বিরক্ত লাগছে থাকতে এখানে, আর এরা ছাড়ছে না আমাকে।